ইফতারের নানা ধরনের আইটেমের মধ্যে কমন এবং অনেক জনপ্রিয় আইটেম ছোলা ভুনা। অনেকেই এটা অনেকভাবে তৈরি করে, কিন্তু আমি একটু স্পেশালভাবে তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। শুরুতেই আমি 1 কাপ মেপে 2 কাপ ছোলা নিয়ে নিচ্ছি। এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব, যেন ছোলার অনেক উপরে পানিটা থাকে। এই অবস্থায় এগুলোকে ওভারনাইট রেখে দেব, যেন ছোলাগুলো খুব ভালোভাবে ভিজে যায়। সারা রাত ভিজিয়ে রাখাতে ছোলাগুলো অনেক ফুলে উঠেছে। একটু চাপ দিলেই দেখবেন চামড়াটা খুব সহজে সরে আসবে। এখন কয়েকবার পানি চেঞ্জ করে এগুলোকে ধুয়ে নেব। ছোলাগুলোকে একটা পাত্রে সিদ্ধ বসিয়ে দিচ্ছি, আর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এতে পানির পরিমাণটা একটু বেশি রাখবেন, যাতে পরবর্তীতে অতিরিক্ত পানির প্রয়োজন না হয়। এতে পরিমাণ মতো লবণ দেব, আর ঢাকনা দিয়ে ঢেকে ছোলাগুলো সিদ্ধ করে নেব, চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে। প্রায় আধা ঘন্টা পর ছোলাগুলো সিদ্ধ হয়ে যাবে। এটা বোঝার আরেকটা উপায় হলো একটা চামচের সাহায্যে কিছুটা ছোলা নেবেন। একটু চাপ দিলেই দেখবেন এরকম গলানো মনে হবে। এখন পানি থেকে ছোলাগুলোকে আলাদা করে নেব। এভাবে ছোলা আর পানি আলাদা করে নিলে রান্না করার পরেও ছোলার রং কালো হয়ে যাবে না। কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে এতে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা মাঝারি সাইজের 2টা আলু। অনেকেই আলুটা সেদ্ধ করে থাকে, আমি অলওয়েজ আলুটা এইভাবেই দিই। আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে ছোলার টেস্ট অনেক বেশি আসে। আর আলুগুলোকে এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার একটা ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। এই আলু ভাজা তেলের মধ্যে আরো কিছুটা সরিষার তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা এর থেকে কম বেশি রাখতে পারেন, তবে ভুনায় কিংবা ভাজা পোড়ায় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখলেই ভালো হয়। পেঁয়াজে হালকা ব্রাউন কালার আসলেই এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। সরাসরি হলুদ মরিচের গুঁড়ো এভাবে তেলের মধ্যে দিলে ছোলার কালার খুব ভালো আসবে। এখন অতি অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোতে রাখবেন। এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। আদা রসুন দেওয়া 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে কিছুটা পানি দিয়ে দিচ্ছি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা যত ভালোভাবে কষানো যায় ছোলার স্বাদটাও তত ভালো আসবে। শুধু ছোলা কেন, যে কোনো রান্নায় মশলাটা যত ভালোভাবে কষানো হয় রান্নার স্বাদটাও তত বেড়ে যায়। মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসলেই ছোলাগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। 5-6 মিনিট মতো কষিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। সেই সাথে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 3-4টা কাঁচামরিচ কুচি এবং 1 কাপ টমেটো কুচি দিয়ে আবারও সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিচ্ছি। ছোলাটা অলরেডি সেদ্ধ করাই আছে। গ্রেভিটা গাঢ় হতে যতটুকু পানি লাগবে সেইটুকুই দেব। স্বাদ মতো নুন দিয়ে সবকিছু ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রাখবো। সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে আবারও 2 মিনিট মতো রান্না করে নেব। সব শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনেপাতা কুচি। এবার সবকিছুকে মিশিয়ে নিলেই আমাদের রান্নাটা কমপ্লিট। চেষ্টা করেছি ছোট ছোট টিপস সহ অনেক বেশি মজাদার একটি ছোলা ভুনা আপনাদের সামনে নিয়ে আসার। আজকের রেসিপিতে শেয়ার করা টিপসগুলো আশা করি আপনাদের কাজে আসবে। এভাবে একবার ট্রাই করবেন, আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দেবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।